হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জ্যোতিকুণ্ডু ব্লগস। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কিন্তু আমি তোমাদের সাথে ঠাকুর বানানোর ভিডিওটাই শেয়ার করব। তো এটা পার্ট 2, আর এটাতে আমি তোমাদের সাথে পুরো কমপ্লিট দেখাবো কীভাবে প্রতিমাগুলো তৈরি হয়েছে। আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটার লিঙ্ক নিচে দেওয়া থাকবে, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারবো পার্ট 1টা। আর যেহেতু পুজোর আর বেশি দিন নেই, তার জন্য দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিচ্ছে কাকুরা। প্রায় 1 মাস ধরে কিন্তু ঠাকুরগুলো বানাচ্ছে, প্রায় রং করা অনেকটাই হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আমার অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। এখানে তোমরা জানো যে সিনারিটা হয় মা মনসা কীভাবে পুজো পেয়েছিল, বেহুলা লক্ষিন্দার দেখতেই পাচ্ছে। এবার কিন্তু ছোট ছোট একদম আছে, জন্মটা দেখানো হয়েছে। আর এদিকে রঙের কাজ চলছে। আর শিব ঠাকুরটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, যেহেতু শিব পুজোর কালকে আছে তার জন্য বেশি দেরি আর নেই। আর আমি আগের দিন চলে এসেছি। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু এখন এই যে শীতলা মাকে কিন্তু শাড়ি পরানো কমপ্লিট। আর শাড়িটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, দারুণ পছন্দ হয়েছে। দেখতেই পাচ্ছ এরকম শাড়ি কিন্তু পরলে মাকে খুব সুন্দর লাগছে। আর প্রত্যেকেই কিন্তু এরকম অনেকের কাছেই শাড়ি আছে, তারাও পরে। তো মাকে কিন্তু এটা দিয়েছে, একজনের মানুষ আছিল সেই দিয়েছে শাড়িটা। শাড়িটা খুব ভালো লাগছে। এদিকে মা মঙ্গলচণ্ডীকেও দেখতে পাচ্ছ শাড়ি পরিয়ে দিচ্ছে, এটা আমার বোন দিয়েছে। তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই, এটা কিন্তু আমার জ্যাঠাতো বোন দিয়েছে, নাহলে তোমাদের আবার বুঝতে সমস্যাও হতে পারে। আর যেহেতু শিব পুজোর পরের দিনই আমাদের বাড়িতে শীতলা পুজো আর মা মঙ্গলচণ্ডীর পুজো, মঙ্গলবারে শিব পুজোটা কিন্তু লাস্ট সোমবারে হচ্ছে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি এটাও কমপ্লিট করে দিচ্ছে। তারপরে কিন্তু স্যাটারডেতে আছে আমাদের মা মনসা পুজো, রাতে কালী পুজো। তোমরা তো স্টেপ বাই স্টেপ জানোই, 17ই আগস্ট থেকে 21 আগস্ট অবধি হবে। তার আগে 12 আর 13 আগস্ট এই দুটো পুজো পড়েছে, পরপরই পরে, কিন্তু এবার কিন্তু দেরি করে পড়েছে। দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু চক্ষুদান হবে, চক্ষুদানটাও আমি তোমাদেরকে দেখাবো। এদিকে শাড়ি দুটো ঠাকুরকে প্রায় কমপ্লিট হয়ে গেছে পরানো, বাকি কাজ কিন্তু চলছে এদিকে। তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করছি, দেখতে থাকো। এইদিকে যে ছোট প্রতিমাগুলো আছে সেগুলোর চক্ষুদান চলছে, যেগুলো বেহুলা লক্ষিন্দর আরও তাদের বাড়ির যে সব চাঁদসাদা ঘরের ছেলেগুলো আছে, বৌমা আছে, তাদের সব সিনারিগুলো যেগুলো হয় সেগুলোর কিন্তু এখন চক্ষুদান চলছে। আর এখন হবে মায়ের চক্ষুদান। মায়ের চক্ষুদানের ভিডিওটা তো তোমাদের অবশ্যই দেখতে হবে।
মায়ের চক্ষুদান কিন্তু হয়েই গেছে। আর এখন এদিকে চলছে এই যে মা কালী যে আছে, মা কালীর যে শিব ঠাকুরেরও কিন্তু এখন চক্ষুদানটা চলছে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাকে কেমন লাগছে চক্ষুদান করার পরে। আর এদিকে কিন্তু প্রায় সব ঠাকুরের চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে। এখন পেছনে যে সুন্দর ডিজাইনগুলো করে কাকুরা, তো সেটারই কিন্তু এখন কাজ চলছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। মায়েদের এখন শাড়ি পরানো চলছে, আর শাড়ি পরানো কমপ্লিট হলে কিন্তু চুলের শুধু থাকবে বাকি কি মায়েদের চুলগুলো লাগিয়ে দেওয়া। তো সেই চুলগুলো লাগানো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সবার শেষে কিন্তু আসনে ওঠানো হবে। আসনে ওঠানোর পর কেমন লাগে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। আর এদিকে দেখো চুলের কাজ করছে কাকু, তো এগুলো ছোটো ঠাকুরের জন্য। আর এখানে কিন্তু মাকে চুল পরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ পেছনে কিন্তু এমনি চুলগুলো লাগিয়েছে, তারপরে কিন্তু কাটার যে চুলগুলো থাকে সেগুলো দিয়ে দেয়। তো সেগুলো দেওয়ার পর তো তোমরা জানো যে কি অপরূপ সৌন্দর্য রূপ। এই যে চুল লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে প্রতিটা ঠাকুরকে। এই যে গঙ্গা ঠাকুর, শিব মনসা পুজোর পরের দিন কিন্তু গঙ্গা পুজো হবে। আর মাকে তো দেখেইছো, মাকে এখন চুল লাগানোর পরে দেখছো। আর এদিকে হচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর এখানে কিন্তু মা মনসা আছে আরও একটা, যেটাতে কিন্তু 4 সদাগর পুজো করে সবার শেষে, জানোই তোমরা। তো চলো একবার তোমাদেরকে প্রতিটা ঠাকুর দেখিয়ে দিচ্ছি।
ঠাকুর কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু সব আসনে উঠিয়ে দেওয়া হচ্ছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।